আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের 21 নম্বর অধ্যায়টি নিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং পূর্ববর্তীতে যে ক্লাসগুলো আমাদের চলে গেছে সেই ক্লাসগুলো দেখার জন্য আমাদের প্লেলিস্টে যান। আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে, ওইখান থেকে আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে পারবেন। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। এখানে দেওয়া আছে 21 অধ্যায়। কোরিয়ান ভাষায় 21 অধ্যায়কে বলা হয় ইশিবিল। ইশিবিল হচ্ছে 21 গোয়া মানে অধ্যায়, ইশিবিল গোয়া মানে হচ্ছে 21 অধ্যায়। এখানে বলছে ফিয়ং ওয়ান। ফিয়ং ওয়ান মানে হচ্ছে যে হাসপাতাল, ফিয়ং ওয়ান হাসপাতাল। এখানে একজন পেশেন্ট এবং একজন ডাক্তার আছেন, তারা কি নিয়ে কথা বলতেছে আমরা একটু দেখি। এখানে বলছে যে মুগি, মুখ মানে হচ্ছে যে গলা, নমু মানে খুব, আফুদা মানে হচ্ছে যে ব্যথা। এখান থেকে আফ দা বাদ গেলে আ ও যে গ্রামার, আয়ু অয়ু যে গ্রামারটা আছে এটা ব্যবহার হয়েছে আফায়ু, ব্যথা। আমরা একসাথে বলি, বলছে যে মুগি নমু আফায়ু, গলা খুব ব্যথা, এটাই বুঝাইছে। বলছে মুগি গলা আফা মিয়ন। এই মিয়ন একটা হচ্ছে গ্রামার, এই গ্রামারের ক্লাসটা আমরা নিচে করব। মুগি আফা মিয়ন, গলা ব্যথা করলে মারুল মানে হচ্ছে যে কথা, মাল মানে কথা, উল্টা একটা পার্টিকেল মারুল কথা মানি বেশি, হা মানে করা, জিমাসেও মানে হচ্ছে যে একটা গ্রামার, এটা দিয়ে কোনো কিছু করতে নিষেধ করা বুঝাইছে। এই গ্রামারের ক্লাসটা আমরা নিচে করব। আমরা একসাথে বলতে গেলে হবে মুগি আফামিয়ন, মুগি আফামিয়ন মারুল মানি হাজিমাসেও। এর অর্থ হচ্ছে গলা ব্যথা করলে কথা বেশি বলবেন না, এরকম কিছু বলছে। এই অধ্যায়তে আমরা কি কি শিখতে পারবো এখানে দেওয়া আছে, আমরা দেখি একটু। মুনবব, মুনবব মানে হচ্ছে গ্রামার। মিয়ন, উমিয়ন এর ব্যবহার শিখতে পারবো। জিমাসেও এর ব্যবহার শিখতে পারবো। অহুই শব্দকোষে আমরা শিখতে পারবো জবসু, জবসু মানে হচ্ছে যে নথি, মিথ এবং জিল্লিও, জিল্লিও মানে হচ্ছে যে চিকিৎসা, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ শিখতে পারবো। এখানে বলছে যে সিনছে, সিনছে মানে হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ বলা যায় বা শরীর বলে, সিনছে অঙ্গ প্রত্যঙ্গ মিথ এবং জুংসাং, জুংসাং মানে হচ্ছে যে জুংসাং অর্থ আমরা বলতে পারি উপসর্গকে জুংসাং বলে, উপসর্গ খোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ ইল এক। মুনহুয়া ওয়া জংবু সংস্কৃতি এবং তথ্যতে আমরা শিখতে পারবো হানগুগে কোরিয়ার উইরিও, উইরিও মানে হচ্ছে চিকিৎসা, ছেগিয়, ছেগিয় মানে হচ্ছে যে ব্যবস্থা, কোরিয়ার চিকিৎসার ব্যবস্থা। হাকসুপ মুখফিও, হাকসুপ অর্থ হচ্ছে যে পাঠ, মুখফিও উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্য। বলি ফিয়ংওয়ান হাসপাতাল, ফিয়ংওয়ান মানে হচ্ছে যে হাসপাতাল। জবসুয়ে, জবসু মানে হচ্ছে নথি। ফিরিউহান প্রয়োজনীয়। ফিওহিয়নুল অভিব্যক্তি। সাইয়ং হাল, সাইয়ং হালসু ইত্যাদি মানে ব্যবহার করতে পারা যাবে, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে যে জুংসাংয়ে, জুংসাং মানে বলছে উপসর্গ, জুংসাংয়ে উপসর্গ থেহে সম্পর্কে মুথ জিজ্ঞাসা গু এবং ধাদা ভালসু ইত্যা উত্তর করতে পারা যাবে, এরকম কিছু বোঝানো হয়েছে। অহুই শব্দকোষ ইল, শব্দকোষ একে বলতেছে যে জবসু, জবসু বলতে বুঝে আমরা নথি, মিথ এবং জিল্লিও অর্থাৎ চিকিৎসা, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। জবসুরুল হাদা, জবসু মানে নথিভুক্ত হওয়া অথবা রেজিস্টারভুক্ত হওয়া, এরকম কিছু বুঝাইছে। এখানে বলছে খিদারিদা অপেক্ষা করা। চেউনুল মানে শরীর, চেদা মানে হচ্ছে যে, জেদা মানে হচ্ছে যে তাপমাত্রা মাপা, শরীরের তাপমাত্রা মাপা। জিল্লিউরুল হাদা চিকিৎসা করা, চিকিৎসা করা। আর এখন হচ্ছে জিল্লিউরুল ফাত্তা চিকিৎসা গ্রহণ করা বোঝাবে। চিরিউরুল মানে হচ্ছে চিরিউরুল হাদা চিকিৎসা করা অথবা সেবা করা বলতেছে, চিকিৎসা করা বলতেছে যে সেবা দেওয়া। এটা বলছে চিরিউরুল ফাত্তা মানে সেবা গ্রহণ করা। এখানে বলছে যে
এক্সুরেই রুল চিকদা মানে তোলা আমরা বুঝি। আর এখানে বলছে যে এক্সুরেই রুল মানে হচ্ছে এক্স রে, মানে যেটা বলি আমরা এক্স রে ছবি তুলে যেটা এক্স রে করা এরকম বোঝাইছে। জুসা মানে ইনজেকশন, জুসারুল নুত্তা ইনজেকশন রাখা বোঝায়, আবার জুসারুল মাত্তা মানে ইনজেকশন দেওয়া বোঝায়। সুসুরুল সুসু মানে এসে অপারেশন হাদা অপারেশন করে, সুসুরুল ফাত্তা অপারেশন গ্রহণ করে। এনা বলছে যে ছবাঙুল মানে হচ্ছে প্রেসক্রিপশন হাদা করে প্রেসক্রিপশন করে, আর ছবাঙুল ফাত্তা প্রেসক্রিপশন গ্রহণ করে। ইয়াক মানে হচ্ছে ওষুধ। সিনবনচুং পরিচয়পত্র বলতে পারেন। ছবাংজং মানে প্রেসক্রিপশনকে সবাংজং বলে, সবাংজং মানে হচ্ছে প্রেসক্রিপশন। এখানে আরও কিছু শব্দত্ব আছে, আমরা একটু পড়ি। এখানে বলছে যে জ হয়ে, এর উচ্চারণটা হবে জ হয়ে, মানে হচ্ছে আমাদের বা আমার এরকম বোঝায়। ছম প্রথম, জনহুয়া বনহু মোবাইল নম্বর, এনে বলছে বুহুজা মানে হচ্ছে গ্রাডিয়ান, মানে হচ্ছে যে আপনার যে অভিভাবক বলতে পারেন। বুহুজা মানে হচ্ছে অভিভাবক, গার্ডিয়ান বলে। এখানে বলছে যে জিল্লিওশীল হচ্ছে যেটা বলে পরামর্শ রুম। আর এখানে বলছে যে বুরুদা মানে হচ্ছে ঢাকা। খরিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে। থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। বুগি এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখি আমরা কি বলছে। ওয়াংমিং সাহেব মোল হাগু ইসয় মানে গুইসয় দেয়া কোনো কাজ চলমান আছে এরকম কিছু বোঝাইছে। আমরা তো জানি এই গ্রামারের ব্যবহারটা আমরা আগে শিখেছি। এখানে বলছে যে ওয়াংমিং সাহেব কি করছেন, মানে কি করছেন, বলছে যে জিল্লিও রোল মানে চিকিৎসা, ফাট গুইসয় মানে গ্রহণ করতেছে। কি করতেছে? সে চিকিৎসা গ্রহণ করতেছে। বাকিগুলো আপনাদের বাড়ির কাজ, এগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। মুনবব ইল গ্রামার একে আমরা এই মিয়ন মানে আমরা সহজেই লিখে রাখবো শব্দার্থ আকারে। মিয়ন মানে আমরা লে বুঝবো, এই মিয়ন মানে আমরা লে বুঝবো। কখন মিয়ন ব্যবহার হবে, কখন উমিয়ন ব্যবহার হবে, এই বিষয়টা একটু আপনারা ক্লিয়ার হন। যখন বাচ্চিম থাকবে তখন উমিয়ন ব্যবহার হবে, যখন বাচ্চিম থাকবে না, বাচ্চিম ছাড়া হলে মিয়ন ব্যবহার হবে। তাহলে চলুন আমরা কিছু উদাহরণ আছে দেখলে আমরা ক্লিয়ার হব। এখানে বলছে জ্ঞানী ইস্যমিয়ন সময় থাকলে, বলছে ইত্যাদ থেকে ইস্যমিয়ন আছে মানে সময় থাকলে। খুংওয়ান এসো মানে হচ্ছে পার্কে ছুক্কু হয় মানে ফুটবল খেলে, খুংওয়ানে ফুটবল খেলে এরকমটাই বোঝানো হয়েছে। এখানে বলছে হানগুগে কোরিয়ার খামিয়ন গেলে মোহাগু শিফয় কি করতে চান, কুড়িয়ে যে কি করতে চান, গেলে কি করবেন এরকম কিছু বোঝাচ্ছে। এখানে বলছে হানগুক হয়েসা আসো কোরিয়ার কোম্পানিতে ইল হাগু কাজ শিফয়, ইল গুইসয় একটা গ্রামার ব্যবহার করছে, কাজ করতে চাইছে মানে সে কাজ করতে চায় এরকম কিছু, কাজ করতে চায়, কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চায় সে। এখানে আরও কিছু উদাহরণ আছে আমরা দেখি। আলমাজন খসুল সঠিক বিষয়টি খুল্লা উঠিয়ে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে। মুঞ্জা আঙুল বাক্য ওয়ানসং হাসিও সম্পূর্ণ করুন। এখানে 4টা বাক্য দেওয়া আছে, এগুলা দিয়ে আমরা এখানে এটা প্র্যাকটিস করব। প্রথমে বুগিতে বলছে যে ফিগুন হামিয়ন মানে ক্লান্ত হলে, জুম একটু সুইসায়ও মানে হচ্ছে যে বিশ্রাম করুন এরকম কিছু বোঝায়। করিমুল বুগু আঁকাচিত্র দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে। থেউ আর রোল ওয়ানসং হাসু কথোপকথন সম্পন্নকরণ। বুগি মানে হচ্ছে যে উদাহরণ। ছম প্রথম ফিউংওয়ানে হাসপাতালে, খামিয়ন মানে হচ্ছে গেলে, মো হেইয়া দুয়ায় কি করতেই হবে। এখানে বলছে যে জবসুবুথ হাসেও মানে হচ্ছে নথিভুক্ত করতে হবে এরকম কিছু বোঝানো হয়েছে। এখানে বলছে যে বুরুমিয়ন ডাকলে জিল্লিও শিরে
পরামর্শ রুমে দ্রুত আছে প্রবেশ করবেন নে আলগেজ সুমেদা বুঝতে পেরেছি এরকম কিছু বুঝাইছে বাকিগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তেহুয়া ইল কথোপকথন একে বলছে খানুসা মানে নার্স বলতেছে আন্যং হাসেও এনে বলছে জ হয়ে আমাদের ফিয়ংহানে হাসপাতালে প্রথম প্রথম এসেছেন এরকম কিছু বলছে প্রথম এসেছেন আজিজা বলতেছে নে ছৌমি এয়ো মানে প্রথম এসেছে এরকম কিছু বলছে খানুসা বলছে খুরম তাহলে ইউ গিয়ে এখানে ইরম নাম গোয়া এবং জনহুয়াবনহুরও মোবাইল নাম্বার সমানি লেখা জোসেফ লিখে দিন এরকম কিছু বোঝাইছে খুরিগু এবং শিনবুনচুংরু মানে শিনবুনচুং মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র ভুইয় জোসাইও মানে দেখান জাতীয় পরিচয়পত্র দেখান শিনবুনচুং মানে জাতীয় পরিচয়পত্র না এখানে খুরিগু এবং শিনবুনচুং পরিচয়পত্র ভুইয় জুসেও মানে হচ্ছে পরিচয়পত্র দেখান এরকম কিছু বলছে আজিজা বলছে যে শিনবুনচুং পরিচয়পত্র ইয়োগি ইসয় এই যে নিন এটা আমরা এর আগে পড়ছিলাম একটা ফেসের মতো ইয়োগি ইসয় মানে হচ্ছে যে এই যে নিন এরকম কিছু বুঝাবে তার মানে হচ্ছে যে শিনবুনচুং ইয়োগি ইসয় পরিচয়পত্র এই যে নিন এরকমভাবে আমরা বলতে পারি খানুসা বলতেছে যে জামসিমান হচ্ছে মানে একটু খিদা রিসেও মানে একটু অপেক্ষা করুন খুরিগু এবং ইরুমুল মানে নাম বুরুমিয়ন মানে ডাকলে নাম ডাকলে জিল্লিউ শিলরু মানে হচ্ছে যে জিল্লিউ শিল্লু মানে হচ্ছে পরামর্শ রুমের দিকে রু দিয়ে দিকে বুঝাইছে এখানে একটা গ্রামার এটা রু মানে দিকে বুঝাইছে পরামর্শ রুমের দিকে দুরুগাছে প্রবেশ করবেন আজিজা বলতেছে নে খামসামনেদা হা ধন্যবাদ জেসি দোয়ান মানে প্রদত্ত ফিও হিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেহুয়ায়ে বসে কথোপকথন করে দেখুন এখানে কিছু ছবি আছে এটা হাসপাতালের একটা ছবি চলেন এখানে যে কথোপকথনটা আছে এটা দিয়ে এটা তৈরি করছে আমরা একটু প্র্যাকটিস করে দেখি এখানে বলছে সিনবনচুঙি মানে হচ্ছে পরিচয়পত্র অপ্তা মানে নাই এখানে বলছে যে জবসু নথি বা রেজিস্টারভুক্ত বা নথিভুক্ত হওয়া মুথ হাদা মানে এটা মুত মানে কোনো কিছু কারণে না বুঝাইছে এই মুদ্রা দিয়ে এটাই বোঝায় না করা এখানে বলছে সিনবনচুং পরিচয়পত্র চলো না এখানে দেখি তারা কি নিয়ে কথা বলছে এখানে বলছে সিনবনচুঙি মানে হচ্ছে যে সিনবনচুঙি হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র অপশমিয়ন জাতীয় পরিচয়পত্র না থাকলে জব সুরুল নথিভুক্ত মুথায়ও মানে করা যাবে না নথিভুক্ত হতে পারবে না কি না থাকলে কোনো একটা কারণ আসছে বিদায় এই গ্রামারটা ব্যবহার করেছে এটার কারণ না থাকার কারণে এটা করতে পারবে না ডাইরেক্ট না এটা সমস্যার কারণে সেটা করতে পারবে না এটাই বুঝাইছে নে শিনবনচুংয়ে ফিডিও হ্যায়ো মানে শিনবনচুং মানে পরিচয়পত্র প্রয়োজন এরকম কিছু বুঝাইছে আর এখানে যে শব্দগুলো আছে এগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে এখানে বলছে যে বহু জায়গা অপসয় বহুজা মানে গার্ডিয়ান অপ্তা মানে নাই সুসুরুল মানে অপারেশন মোদ পাত্তা গ্রহণ করতে পারবে না এরকম কিছু বুঝাইছে বুসুগা মানে হচ্ছে এখানে বলছে যে বুহুজা মানে হচ্ছে গার্ডিয়ান আমরা এখানে শিনবনচুংয়ের জায়গায় যদি আমরা বুহুজা পড়ি তাহলে আমরা বলতে পারি বহু জায়গা অপসমিয়ন না থাকলে এখানে আমরা বলতে পারি সুসুরুল মোদ ফাদয় মানে ফাদয় গ্রহণ করতে পারবে না এরকম বলছে গার্ডিয়ান না থাকলে অপারেশন গ্রহণ করতে পারবে না নে হা এনে আমরা বলতে পারি বহু জায়গা ফিরিও হ্যায়ও মানে প্রয়োজন গার্ডিয়ান প্রয়োজন এরকমভাবে আমরা এটা প্র্যাকটিস করব অহই শব্দকোষ 2 বলছে যে সিনছে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ বোঝাচ্ছে শরীরের মিত এবং জুংসাং মানে উপসর্গ কোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ ইল 1
এখানে বলছে যে এখানে ছবি আছে কিছু দিয়ে এখানে কিছু আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম দেওয়া আছে, আমরা একটু পরে দেখি। এখানে বলছে মরি, মরি মানে হচ্ছে যে মাথা, নুন, চোখ, খুই, কান, খু, নাক, অলগোল মানে হচ্ছে চেহারা, ইপ মুখ, ই দাঁত। এখানে আরও একটা ছবি আছে, চলেন দেখে এখানে কি বলছে তারা। অক্কে মানে হচ্ছে যে কাত, অক্কে এটা সাংগিয়ক, এজন্য কে অক্কে হচ্ছে কাত, ফাল হচ্ছে বাহু, খাসুম, খাসুম মানে হচ্ছে চেস্ট, খাসুম মানে হচ্ছে যে চেস্ট বোঝায়, বুক বোঝায়, চেস্ট। এখানে বলছে যে সুন, সুন অর্থ হচ্ছে হাত, এবং মুম শরীর, পুরো শরীরটাকে মুম বলে, মুম মানে হচ্ছে যে শরীর। ভে পেট, ভে হচ্ছে যে পেট, হরি, কোমর, সুনমুখ মানে হাতের কবজি, সুনমুখ হাতের কবজি। এখানে বলছে সুন, সুনগারাক, এখানে বলছে যে সুনগারাক মানে হচ্ছে যে হাতের আঙ্গুল, সুনগারাক হাতের আঙ্গুল। থারি, থারি মানে হচ্ছে যে পা। মু মুরুফ, মুরুফ মানে হচ্ছে যে, মুরুফ মানে হচ্ছে যে হাঁটু। আর এখানে বলছে ফাল মানে পায়ের পাতা বোঝাচ্ছে, ফাল পায়ের পাতা, আর ফালমুখ হচ্ছে পায়ের কবজি। এখানে আরও কিছু শব্দার্থ আছে, এগুলো উপসর্গ শব্দার্থ। আমরা দেখি এখানে কি বলছে যে, বলছে যে খাম গিয়ে, ঠান্ডা, খল্লিদা মানে হচ্ছে, খল্লিদা মানে হচ্ছে যে লাগা, ঠান্ডা লাগা। মরিকে আফুদা মাথা ব্যথা, বেগা আফুদা পেট ব্যথা। থারিরুল, থা থাচিদা, থাচিদা মানে হচ্ছে যে ব্যথা পাওয়া, থাচিদা অর্থ হচ্ছে ব্যথা পাওয়া, পায়ে ব্যথা পাওয়া। আর এখানে বলছে নুবিয়ংই নাতা মানে হচ্ছে যে এখানে একটা ভাইরাস, চোখের একটা ভাইরাস বলতে, চোখের ইনফেকশন বলে। ভিয়ং মানে ভাইরাস বোঝায়, নো ভিয়ংই নাদা মানে হচ্ছে যে চোখে ইনফেকশন করা। এখানে বলছে যে ওয়ানজা রুগী, উঞ্জন হাদা ড্রাইভার। আর এখানে বলছে যে ছাদা মানে ঠান্ডা, ছাদা মানে হচ্ছে যে ঠান্ডা। খরিমুল বুগু বুগিওয়া খাচ্ছি থেহুয়ারুল ওয়ানসং হাসেও, মানে খরি মানে আঁকাচিত্র দেখে উদাহরণের সাথে মিল আছে, কথোপকথনটি সম্পূর্ণ করুন, এরকম বুঝাইছে। এখানে বুগি উদাহরণ বলতেছে ওদিকে আফায়ো, ব্যথা কোথায়, মরিগে আফায়ো। এখানে কিসে ব্যথা, পেটে ব্যথা, এখানে আমরা বলতে পারি ওদিকে আফায়ো, ব্যাগা আফায়ো, পেটে ব্যথা। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে মুনবব ই, মুনবব ই বলতেছে যে গ্রামার 2, মুনবব ই মানে হচ্ছে গ্রামার 2। জি মাসেও, জি মাসেও মূল শব্দটা হচ্ছে বলতে আমরা বুঝি যে জি মাসেও মানে কোনো কিছু করতে নিষেধ করছে, নিষেধ করাকে, কোনো কিছু করতে নিষেধ করাকে জি মাসেও বলে। আমরা চলুন এর কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে বলছে ইয়োগি এ, এখানে আনজি মাসেও মানে হচ্ছে যে আনজি মাসেও, আনজি মাসেও, আনজি মাসেও মানে এখানে বসা যাবে না, এখানে বসার নিষেধ, এরকম কিছু বোঝানো হয়েছে। এখানে বলছে যে শিনবারুল মানে হচ্ছে যে, শিনবারুল মানে হচ্ছে যে জুতা, শিনগু পরে, ফাঙে রুমে, দুরুগা জিমাসেও, দুরুগা জিমাসেও মানে হচ্ছে যে প্রবেশ করা যাবে না, প্রবেশ করা নিষেধ, এরকম কিছু বলতে পারেন। এখানে বলছে যে নুনি মানি তুষার বেশি, তু মানে উল্টে মানে আসার সময়ে, তুষার বেশি আসার সময়ে। দুং সান মানে হচ্ছে দুংসাং মানে হচ্ছে, দুংসাং মানে হচ্ছে যে পাহাড়, পাহাড় ভ্রমণ করা। দুংসাং হাজি মাসেও মানে পাহাড় ভ্রমণ করা যাবে না, অথবা পাহাড়ে চড়া যাবে না, এরকম কিছু বোঝানো হয়েছে। করিমুল বুগু, আকাশে তো দেখে বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল আছে, মুনজঙ্গল বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করণ। বুগি এখানে বলছে যে মুগি গলা, আফামিয়ন ব্যথা হলে, ছাগা ওন মানে ঠান্ডা জুস রোল, ঠান্ডা জুস। মাসি, মাসিজি মাসেও মানে পান করা যাবে না, পান করা যাবে না। এনে বলছে যে
ছাগা উন এটা দিয়ে এখানে বাক্যটা তৈরি হয়েছে, এখানে এটা দিয়ে এগুলো দিয়ে আমরা এখানে বাক্যটা তৈরি করব। এখানে সে ব্যায়াম করতেছে এটাই বোঝাচ্ছে। এখানে বলছে মানি ফিগুন হামিয়ন মানে বেশি ক্লান্ত হলে উন্দুং হাজি মাসেও, উন্দুং হাজি মাসেও মানে হচ্ছে যে ব্যায়াম করা যাবে না বা দৌড়াদৌড়ি করা যাবে না, এরকম খেলাধুলা করা যাবে না, এরকম বোঝানো হয়েছে। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে বলছে যে থেহুয়া এই কথোপকথন দুই বলতেছে যে উইসা ডাক্তার বলতেছে ওদিকে আফুসেও মানে কোথায় ব্যথা সম্মান দিয়ে কথা বলছে, আফুসেও কোথায় ব্যথা এটা সম্মান দিয়ে বলতেছে। এখানে বলছে যাইয়া বলতেছে যে মুগি নমো আফুগু মানে মুগি মানে হচ্ছে যে গলা, নমো খুব, আফুগু মানে হচ্ছে আফু মানে ব্যথা, গু মানে এবং, মরি দু মানে উ মাথা ও, মরি মানে মাথা, দু মানে ও মাথা ও, আফায়ো মাথাও ব্যথা। একসাথে আমরা আবার বলি মুগি নমো আফুগু মরিদু আফায়ো গলা খুব ব্যথা এবং মাথাও ব্যথা। উইসা বলতেছে ইউজম ইদানিং খামগি মানে হচ্ছে যে ঠান্ডা ওয়ানজাগা রুগী মানায়ও বেশি, ঠান্ডার রুগী বেশি। অঞ্জে বুথ আফুসিও কখন থেকে ব্যথা করতেছে এটা পাস্ট টেন্স বুঝাইছে, সম্মান দিয়ে বলে এখানে পাস্ট টেন্স বুঝাইছে, কখন থেকে ব্যথা করতেছে সেটাই জিজ্ঞাসে। যাইয়া বলতেছে অজে বুথ, অজে মানে গতকাল, বুথ গতকাল থেকে, আফাসয় মানে গতকাল থেকে ব্যথা করতেছে এরকম কিছু বুঝাইছে আফাসয়। এখানে উইসা বলতেছে যে ছবাং জনল মানে হচ্ছে প্রেসক্রিপশন, দুরিল কয় মানে হচ্ছে প্রেসক্রিপশন দিচ্ছি এরকম কিছু বুঝেছি। ইয়াগুল ওষুধ, দুসিগু খাবেন এবং গু মানে এবং, তাতুত হান উষ্ণ, মুরুল পানি মানি বেশি, দুসিগু খাবেন উষ্ণ পানি বেশি খাবেন, খুরিগু এবং, মারুল কথা মানি বেশি, হাজিমাসেও মানে বেশি কথা বলা যাবে না, নিষেধ করছে কি বেশি কথা বলতে পারবে না। যাইয়া বলছে নে হা আলগেত সুমনিতা বুঝতে পেরেছি। ইউং হান ফিও হিয়ন ব্যবহারিক অভিব্যক্তি হচ্ছে ফুক সুইসাইও মানে হচ্ছে একদম বেড রেস্ট যেটা বলে কি একবারে কোনো কাজ না করেই বিশ্রাম করতে বলছে, কোনো কাজ করা যাবে না এরকম করছে, একদম বেড রেস্ট যেটা বলে। এখানে বলছে যে মরিগা নো মুয়াফায়ো মাথা খুব ব্যথা, ইয়াগ্গো মগ্গো মানে মক্কো এনে হবে, এখানে গিয়ক বাচ্চামের উপরে গিয়ক আসলে এটা সাংগিয়কের উচ্চারণ মতো উচ্চারণ হয়, এজন্য আমরা কয়ের মতো উচ্চারণ করছি। ইয়াক মক্কো ওষুধ খাবেন এবং ফুক সুইসাইও মানে একদম রেস্ট করবেন, একদম বেড রেস্ট করবেন। আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে বলবেন না। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।